পৃথিবী থেকে সূর্য যতটা কাছে মনে হয়, আসলে কিন্তু সূর্য ততটাও কাছে নয়। ঠিক তেমনি আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের কিনা আমরা খুব বেশি আপন ভাবি, কিন্তু তারা অতটাও আপন নয়। মানে আপনি বা আমি তাদের যতটুকু আপন ভাবি, তারা কিন্তু ততটুকু আপন আমাদের ভাবে না। আপনার সব থেকে বিশ্বাসযোগ্য মানুষটাই সর্বপ্রথম আপনার বিশ্বাস ভঙ্গ করে। আপনার সব থেকে কাছের মানুষটাই অসীম ক্ষমতা রাখে আপনাকে দুমড়ে মুচড়ে ফেলার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিসেম্বর মাসে খুব একটা শীতের তীব্রতা ছিল না, কিন্তু 31 তারিখের পর থেকে আমাদের এলাকায় কিন্তু শীত তার জ্ঞাতি গোষ্ঠীর নাতি পুতি যা কিছু আছে সব কিছু নিয়ে এসে গেছে। আজকের ভিডিওটা সকালের নাস্তার পর থেকে শুরু করেছি। বেশি অলসতা নিয়ে যে কাজগুলো করা হয় সেই কাজগুলো কিন্তু ভালো হয় না। তো সকালবেলা খুব বেশি অলসতা লাগছিল, এই জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি। আমাদের যখন খুব বেশি ব্যস্ততা থাকে বা অলসতা থাকে, তখন রান্না বান্না আর খাওয়া এই দুইটা জিনিসই আমাদের প্রাইম হয়। আর ঘরের যে অন্যান্য টুকিটাকি কাজ থাকে সেগুলোতে একটু ধ্যান জ্ঞান কম দেওয়া হয়। ফ্রিজের বাইরের গ্লাসটার অবস্থা খুব খারাপ, তো কালো জিনিসের মধ্যে দেখাচ্ছে যে একটু স্পট পড়লে সেটা স্পষ্ট হয়ে থাকে। তো ফ্রিজের গ্লাসটা আগে ক্লিন করে নিচ্ছি। শীতের সকালে পানি ছানাপানা করে রান্নাঘরে নাস্তা বানাবার পর নাস্তাটা যখন খাই, ইচ্ছে করে সাথে সাথে কম্বলের নিচে ঢুকে যাই। আর এই কম্বলটাই কিন্তু অলসতার জন্মদাত্রী। তো কোনোভাবে যদি কম্বলের নিচে ঢুকতে পারি, সেই দিন দেখাচ্ছে যে ঘরের যে টুকিটাকি কাজ থাকে সেগুলো আর করা হয় না। সেই অলসতা কাটিয়ে আবার সেই দুপুরে রান্না করতে চলে যাই। আমার আম্মা জান আমাকে খুব একটা কাজ করতে দিতে পছন্দ করেন না, মানে মায়ের কষ্ট তার সহ্য হয় না। কাজের সময় তাদের এই ভালোবাসা যে কতটুকু যন্ত্রণাদায়ক এটা কিন্তু প্রত্যেকটা মাই বোঝে। আমি যতবারই মুছতে গিয়েছি তার একটা কথা, মা তোমার থেকে আমি বেশি মুছবো। তো তার কাজের গতি দেখেই হয়তো বা কিছুটা আন্দাজ করতে পেরেছেন। তো মোটামুটি অনেকটা যুদ্ধ করে ফ্রিজটা কিন্তু ক্লিন করে নিয়েছি। পাশাপাশি ঘরের যে আদার্স টুকিটাকি কাজ ছিল সেগুলোও কিন্তু অফ ক্যামেরায় শেষ করেছি। শীতের দিনে রান্নাঘরের কাজকে সহজ করার জন্য খুবই প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছি, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করেছি। আর শীতের দিনে কিচেনে এই জিনিসটা থাকলে আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণী খুবই আরাম পাবেন। তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। মিলি আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আমার এই মোটু অয়েল পটটা কোথা থেকে নিয়েছি। আর ফারিয়াস ফ্যামিলি ব্লগস আইডি থেকে প্রিয় ফারিয়া আপু কমেন্ট করেছিলেন যে আমার এই পাতলু অয়েল পটটা কোথা থেকে নিয়েছি। তো মোটু অয়েল পটটা নিয়েছিলাম হোম হ্যাভেন পেজ থেকে, আর এই যে পাতলু অয়েল পটটা এটা নিয়েছিলাম আমার এখানের একটা লোকাল সুপার শপ থেকে। দুইজনই অয়েল জারগুলোর প্রাইস জানতে চেয়েছিলেন, কিন্তু আমার আসলে দুইটা জারের একটা জারের প্রাইসও মনে নেই। এই জন্যই কোনো কিছু কেনাকাটা করলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেটা ভিডিওতে প্রাইসটা বলে দেওয়ার চেষ্টা করি, কারণ পরে গিয়ে সেই প্রাইসটার কথা আর মনে থাকে না। পাতলু অয়েল জারটা সম্ভবত 450 কি 500 টাকা প্লাস নিয়েছিল, আর মোটু অয়েল জারটার প্রাইস সম্ভবত 900 টাকা প্লাস হতে পারে। তো যাই হোক, খেজুরের পাটালি গুড় নিয়ে কিন্তু মোটামুটি ভালো রকম প্রেসারে পড়ে গেছি। অনেক আপুরাই কিন্তু প্রশ্ন করছেন যে পাটালি যে খেজুরের গুড়টা আমি দিচ্ছি এটা দুধের মধ্যে ইউজ করলে দুধ ফেটে যাবে কিনা। তো আজকে কিন্তু এই পাটালি গুড়টা দিয়েই আমি খেজুরের পায়েস রান্না করব। আমি যখন সর্বপ্রথম খেজুরের গুড়টা আপনাদের মাঝে নিয়ে এসেছিলাম, সেই দিনই কিন্তু আমরা দুধের পিঠা বানিয়ে খেয়েছিলাম, মানে দুধ চিতই যেটাকে বলে। নিজে একটা জিনিস টেস্ট করার আগে কিন্তু সেই জিনিসটা আপনাদের মাঝে কখনোই আমি সাজেস্ট করব না, কিন্তু তারপরেও আপুদের কনফিউশন দূর করার জন্য আমি কিন্তু আবারও একটু দেখিয়ে দিচ্ছি। তো খেজুরের গুড় যেটা হয় যে সব সময় যে ভেজাল গুড় দুধে ইউজ করলেই দুধ ফেটে যায়, বিষয়টা কিন্তু এমন না। অভিজ্ঞ আপুরা বা আন্টিরা এই জিনিসটা সবাই জানেন।
খেজুরের গুড় ভেজাল না খাঁটি এটা আপনাকে খেয়ে দেখে তারপরেই বুঝতে হবে। গুড় আপনি পিঠা অথবা পায়েস যেখানে ইউজ করেন না কেন সেটা কিন্তু প্রপার একটা সিস্টেমিক ওয়েতে তারপর সেটা ইউজ করতে হবে। যে গুড়টাতে ভেজাল ইউজ করা হয় বেশিরভাগ সময় দেখাচ্ছে যে সেটার নিচে একটা গাছ জমে যায়। আর সেদিন মৌলভীবাজার থেকে রেহানা পারভিন নামের একজন আপু, আমার সে রেগুলার ভিউয়ার্স, সে আমার কাছ থেকে গুড় নিয়েছিলেন। সে বলছিলেন যে আপু আমি বাজার থেকে গুড় কিনেছি, সেই গুড়টাতে আমার হাতের মধ্যে একটু তৈলাক্ত ভাব লাগছিল। তো মেইনলি গুড়ের মধ্যে যে খাসির চর্বি, গরুর চর্বি ইউজ করা হয়, এই সমস্ত উপাদান মিক্সড করার কারণে কিন্তু গুড়ের ভেতরে এরকম তৈলাক্ত ভাব আসে, আর স্বাদ তো থাকেই না। তো আপু কিন্তু আমাকে খুব মজার একটা রিভিউ দিয়েছিলেন যে আপু গুড় খেয়ে মজনু হলাম না কি হলাম বুঝতে পারছি না, এত ভালো ছিল গুড়টা। অনেক আপুরা কিন্তু এটাও প্রশ্ন করছিলেন যে সরাসরি গুড়টা যদি দুধে ইউজ করা হয় তাহলে দুধ ফেটে যাবে কি না। আসলে আমি কোনো রকম রিস্ক নিতে চাচ্ছি না, যদিও যশোরের মেয়ে হেনা আপু আমার কাছ থেকে গুড় নিয়েছিলেন, আপু কিন্তু সরাসরি দুধে দিয়ে এটা ইউজ করেছিলেন, কিন্তু দুধে কোনো প্রবলেম হয়নি। কিন্তু তারপরেও বলবো যে গুড়টা খুব সুন্দর মতো পানি দিয়ে গলিয়ে তারপর একটু ঠান্ডা করে দুধে ইউজ করবেন, সেটাই সব থেকে ভালো হবে। কারণ গুড়ে যে শুধুমাত্র ভেজাল থাকবে বিষয়টা কিন্তু এমন না, কোনো কারণে দুধেও যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলেও কিন্তু একটা পানি ছেড়ে দেওয়ার ব্যাপার থাকে। আমার পেজের এই যে অথেন্টিক খেজুরের পাটালি গুড়টা, এটা যদি আপনি একবার টেস্ট করেন, আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি বাজারের 8-10টা গুড় থেকে আপনি এটা অবশ্যই আলাদা করতে পারবেন। আমি যখন পায়েসটা রান্না করছিলাম খুব সুন্দর মিষ্টি একটা স্মেল বেরোচ্ছিল। তো পিওর যে খেজুরের গুড় হয় এটাতে কিন্তু আপনি এক্সট্রা কোনো রকম গ্রান পাবেন না, কারণ এখানে আমি কোনো রকম কেমিক্যাল বা সেন্ট কিছুই ইউজ করিনি। তো আপনি যে খুব গাঢ় কোনো ধরনের গ্রান পাবেন আমি কিন্তু সেটা কখনোই বলবো না। ন্যাচারালভাবে খেজুরের গুড়ে ঠিক যতটুকু গ্রান থাকে জ্বালিয়ে নেবার পর সেটাতে যতটুকু গ্রান আসে এই গুড়টার ভেতরেও কিন্তু আপনি ঠিক ততটুকুই গ্রান পাবেন। আমার পরিবারের সদস্য হিসেবে আপু ভাইয়াদের আমি রিকোয়েস্ট করব পারতপক্ষে খোলা বাজারের গুড় কিনবেন না। আমার পেজ থেকে কেনাকাটা না করলেও আপনি সবসময় চেষ্টা করবেন একটা অথেন্টিক সোর্স থেকে গুড়টা কেনার, কারণ সবার আগে নিজের আর পরিবারের সুস্থতা, তারপর কিন্তু অন্য কিছু। আর যারা যারা আমাকে অথেন্টিক সোর্স হিসেবে বিশ্বাস করছেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন। তো যাই হোক, এই যে শীতের দিনের কষ্ট কমানোর জন্য রান্নাঘরের খুবই প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছি, আর এই পার্সেলগুলো কিন্তু আমার 2 দিন আগে এসেছিল। আমার হাতে যে জিনিসটা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ভাইরাল একটা প্রোডাক্ট বর্তমান সময়ে। তো এটা আমি মেনলি নিয়েছি মাল্টিপারপাস হিসেবে ইউজ করার জন্য কিচেনে। একটা বক্সের ভেতরে ছোট ছোট 6টা বক্স আছে, তো চাইলে কিন্তু এই বক্সগুলো সরিয়ে ফেলে শুধুমাত্র একটা বক্সও ইউজ করা যাবে, আবার যদি চান 6টা বক্স একসঙ্গে ইউজ করবেন সেটাও কিন্তু করতে পারবেন। তো এটার মধ্যে আমি মেনলি কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে বিভিন্ন রকম সবজি এগুলো কেটে রাখবো, কারণ অনেক সময় দেখাচ্ছে যে ফ্রিজে কাঁচামরিচ, পেঁয়াজ যতভাবেই রাখা হোক না কেন সেখান থেকে কিন্তু একটা গন্ধ ছাড়ে। কিন্তু এটার মধ্যে আমি রেখে দেখেছি, যেহেতু আমি ভিডিওটাতে ভয়েস পরে দিচ্ছি, কোনো রকম স্মেল কিন্তু বাহিরে আসেনি। হোয়াইট কালারের বক্সটা নিয়েছিলাম আমি একটা ফেসবুক পেজ থেকে, এটার ডেলিভারি চার্জ সহ প্রাইস পড়েছিল সম্ভবত 490 টাকা। আর এটা আমার শীতের দিনে কিচেনের আরামের সব থেকে প্রয়োজনীয় জিনিস। আমার কাজের খালা প্রায় সময়ই আমাকে সকালবেলা ছ্যাঁকা দেয়, মানে সে শিডিউল সময় আসে না। এই যে রাতে যেদিন আমি থালাবাটি ধুয়ে রাখতে না পারি সেই দিন কিন্তু সিঙ্কে থেকে যায়, কারণ রাতের বেলা খাবার পরেও পানি কিন্তু প্রচুর ঠান্ডা থাকে। সব দিন আসলে পসিবল হয় না যে সিঙ্কে জমানো যে থালাবাটিগুলো থাকবে সেগুলো একবারে ক্লিন করে তারপর ঘুমোতে যাব। আর সকালবেলা ঠান্ডা পানির কথা তো আর নতুন করে বলবার কিছু নেই, আমার যেহেতু অল্পতেই খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, তো সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা নিয়েছি। আশা করছি এই জিনিসটা আমাকে খুবই উপকার দেবে। একটা মজার কথা শেয়ার করি, এই যে আমার হাতে গ্লাভসটা দেখতে পাচ্ছেন, এটা আমি গত বছর জানুয়ারিতে দারাজে অর্ডার করেছিলাম। তো সেটা আসতে আসতে ফেব্রুয়ারির 15-16 তারিখ হয়ে গেছে, অতদিনে শীতও চলে গেছিলো, তো এটা আর বের করা হয়নি। তো আমার এলাকায় শীতের নাতি পুতি জ্ঞাতি গোষ্ঠী এগুলোকে নিয়ে আসতে দেখে এখন চিন্তা করলাম ওটা তো আলমারিতে পড়েই আছে, তাহলে বের করে ফেলি, এখন কিচেনে কাজে লাগবে।
বক্সটা সুন্দর মতো ধুয়ে এখানে আমি কিছু ফুলকপি রেখে দিচ্ছি। দুইটা বক্সে আমি রেখেছি একটু বড় বড় সাইজ করে, যেগুলো আমি বিকেলবেলা পাকোড়া বানাবো। আর আরও দুইটা বক্সে আমি কিছু টমেটো কুচি আর কিছু অল্প ফুলকপি কুচি করে রেখেছি, যেগুলো আমি নুডলসে ইউজ করব। আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো রেখে দিচ্ছি। সানজিদা আক্তার প্রেমা আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন যে আপু, আমার নতুন সংসার, আমি নিয়মিত আপনার ভিডিও দেখি, আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি, আপনার ভিডিওগুলো দেখলে আমার খুব উপকার হয়। তো আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আসলে লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলোতে সবসময় যে খুব বেশি শিক্ষণীয় জিনিস থাকবে এটা কিন্তু আশা করাও ঠিক না, কিন্তু আমাদের যেটা হয় আমরা কিন্তু সত্যিই অনেক রকম টুকিটাকি টেকনিক শিখতে পারি। অনেক জিনিস আছে যেটা আসলে আমি ইউটিউব না করলে, ইউটিউবের ভিডিওগুলো না দেখলে শিখতে পারতাম না। আমি যখন গ্লাভসগুলো বের করে এরকম ক্লিনিংয়ের কাজ করছিলাম, আমার বাসায় কিন্তু আম্মু এসেছে। তো আমার আম্মু আমাকে বলছিল যে আমিও এই ধরনের গ্লাভস একটা কিনে নেব, কারণ সত্যিই এটা বেশ উপকারী। আমার বাসার কাজের খালার মতো আমার আম্মুর বাসার কাজের খালাও কিন্তু মাঝে মাঝে ছ্যাঁকা দেয়। তো সেই জন্যই কিন্তু আম্মু এই কথা বলেছে। রান্নাঘরে সিঙ্ক যদি জ্যাম হয়ে থাকে তাহলে আমার মাথাটাও জ্যাম হয়ে থাকে। তো যতক্ষণ পর্যন্ত সিঙ্ক ক্লিয়ার না করব সেই পর্যন্ত সেই মাথার হ্যাংটা ছোটে না। তো আমার জন্য কিন্তু সত্যিই এই জিনিসটা খুব হেল্পফুল হয়েছে। সকালের পর থেকে সিঙ্কের উপর থালাবাটি যেগুলো বাচ্চা দিয়েছিল সেই বাচ্চাগুলোকে তো সব সরিয়ে ফেলেছি। আর এইদিকে আমি কাজ করছি, আর আমার আম্মাজানকে দেখেন সে কি করেছে। সে খুবই ব্যস্ত ছিল। তো আমি তাকে বলছিলাম তুমি কি করেছো, তো সে বলছে মা আমি সাজুগুজু করেছি। ঠোঁটে লিপস্টিক দেওয়া তো কোনো সমস্যা না, কিন্তু ঠোঁটের লিপস্টিক দেওয়ার পর সে দুইটা ঠোঁট কোনো সময় এক জায়গায় করে না, এক জায়গায় না করে এরকম শব্দ করতে থাকে, এটাই হচ্ছে মেন প্রবলেম। তো আমাকে বলছিল মা আমি খুব সুন্দর করে লিপস্টিক দিতে পারি, তুমি বসো তোমাকেও দিয়ে দিচ্ছি। তো এই মেকআপ আর্টিস্টের কাছে কে কে মেকআপ নিতে চান তারা কিন্তু আমার বাসায় চলে আসতে পারেন। তো যাই হোক, এখন হচ্ছে আমি ঝটপট দুপুরে রান্নাটা করে ফেলবো। একটা চুলাতে আমি গরুর কলিজা এটা গরম পানিতে একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি যেন ময়লাটা পড়ে যায়। আর অন্য একটা চুলাতে আমি হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মুড়িঘণ্টা রান্না করব। আমার গত ভিডিওতে নুসরাত মিম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু আপনার মেয়ের বয়স কত। আরেকটা প্রশ্ন করেছিলেন আপু, এই যে আমার যে ঝাঁঝরিটা এটার মধ্যে চাল বা কোনো কিছু যখন আমি ছড়া দেই তখন চালটা নিচে পড়ে যায় কিনা, আমি যেন একটু ঝাঁঝরিটা দেখিয়ে দেই। তো আসলে এই যে ঝাঁঝরিগুলো এগুলোর মধ্যে যদি সরাসরি নিচে কোনো বাটি না দিয়ে তারপর চাল ক্লিন করা হয় তাহলে কিন্তু নিচের দিকে পড়েই যায়। আর আমি যখন এটাতে কোনো কিছু নিয়ে পানি ছড়া দেই, মানে চাল যদি দিয়ে থাকি তাহলে কিন্তু নিচে অবশ্যই কোনো বাটি বা ডিশ দিয়ে তারপর ক্লিন করি। আর আমার মেয়ের বয়স হচ্ছে 3 বছর 4 মাস আপু। আমি যেটা দেখতে পাচ্ছি বড় ঝাঁঝরিটার যে ছিদ্র এগুলো একটু ছোট ছোট, আর যে আরেকটা ছোট ঝাঁঝরি আছে আমার সেটা ছিদ্রগুলো কিন্তু একটু বড়। তো যখন কিনবেন একটু দেখে কিনবেন। আসলে আমরা মেয়েরা কিন্তু সব জিনিসই আমাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী কিনে থাকি। মাছের মধ্যে যেহেতু আমি মুগ ডাল ইউজ করব, তো এখানে হচ্ছে গরম পানি দিয়ে মুগ ডালটা একটু ভিজিয়ে রাখবো। আর মুগ ডালটা কিন্তু আমি সব সময় একটু টেলে তারপর বোমের মধ্যে রেখে দেই ঠান্ডা হবার পর। তো একটা মজার কথা শেয়ার করি, সেদিন রাতে শুয়ে শুয়ে সাফানের বাবাকে একটা জিনিস দেখাচ্ছিলাম। সেই জিনিসটা আসলে আমি রিভিল করতে চাচ্ছি না এখনই। তো তাকে আমি বলছিলাম যে দেখো এই জিনিসটা খুবই সুন্দর। সে আমার দিকে না তাকিয়ে তার ফোনের দিকে তাকিয়ে বলছে হ্যাঁ তুমি দেখেছো, সেটা তো অবশ্যই সুন্দর। তাকে যখন খোঁচা দিয়ে বললাম আরে দেখো না এটা কত সুন্দর, তো সে তাকিয়ে বলছে যে হ্যাঁ আসলেই সুন্দর। তো বলে আমাকে বলছে যে তুমি কি এটা কিনতে চাও। তো আমি তাকে বললাম যে তুমি যদি এটা আমাকে কিনে দিতে তাহলে আমার খুবই উপকার হতো। তো সাথে সাথে সে আমাকে বলছে কত কিছুই তো তোমার উপকার হয়, উপকার ছাড়া কোন জিনিসটা কেন তুমি। তো আসলে সে কিন্তু আমাকে মোটামুটি একটা খোঁচা দিয়ে কথা বলেছে। আসলে আমি বুঝি না প্রত্যেকটা বেটা মানুষ এমন কেন, রান্নাঘরের প্রয়োজন তারা কেন বুঝতে চায় না। তাদেরকে খালি দাও ভাত তরকারি কিনতে, বস্তা বস্তা বাজার করে নিয়ে আসতে বলো, সেটা ঠিক আছে। তো যাই হোক, কলিজাগুলো থেকে কিন্তু আমি যে মোটা পর্দাটা আছে সেটা কিন্তু ফেলে দিয়েছি। এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তো একজন আপু কিন্তু আমাকে বলেছিলেন
আপু কলিজার ভেতর থেকে এরকম মোটা পর্দা যে ফেলতে হয় এটা আসলে জানতাম না। আমি আসলে দেখেছি এই মোটা পর্দা সহ যখন কলিজাটা রান্না করা হয় তখন কিন্তু সেই কলিজাটা বেশ শক্ত হয়ে যায়, আর পর্দাটা ফেলে দিয়ে রান্না করলে সেই কলিজাটা বেশ সফট হয়, খেতে ভালো লাগে। ইসরাত জাহান আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু আজকে আপনার অনেকগুলো ভিডিও দেখলাম, আপনার প্রত্যেকটা ভিডিও দেখছি আর আপনাকে আমার এত আপন মনে হচ্ছে। আপু কারো কথা কখনো গায়ে লাগাবেন না। এই যে বলেছেন যে আমাদের ভালোবাসা আপনার শরীরে জ্যাকেটের মতো কাজ করছে, এই কথাটা আমার খুব বেশি ভালো লেগেছে। সব সময় আপনার সুস্থতা ও সফলতা কামনা করি। তো ইসরাত আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আপনাদের মতো ভালোবাসার আপুদের ভালোবাসা আর দোয়ার জন্যই কিন্তু মনে অনেকটাই সাহস পাই। নিজের অজান্তেই হয়তোবা ভিডিওতে অনেক ভুলভ্রান্তি থেকে যায়, অনেক কিছু ভুলভাল বলে ফেলি। মানুষ মাত্রই ভুল করবে, এটা স্বাভাবিক, আর ক্ষমা একটা মহৎ গুণ। তো আমি যেখানে ভুল করব সেখানে অবশ্যই একটু নমনীয়ভাবে আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে ক্লিপসটুকু, এটা ছিল 1 তারিখ রাতের। যেহেতু 1 তারিখ আমার ভিডিও যায়নি, তো সেটা কিন্তু আর ভিডিওতে শেয়ার করা হয়নি। মেয়ে একটু ঘুমিয়ে গিয়েছিল, মেয়ের বাবার আসতে দেরি হয়েছিল, তো মেয়ের বাবা মেয়েকে সারপ্রাইজ দেবে বলে একটা কেক নিয়ে এসেছে। তো তার চোখ বন্ধ করে তারপর যখন তার চোখটা খুলে দিয়েছে, এত বেশি খুশি হয়েছিল মাশাআল্লাহ। সন্তানের এই হাসির কাছে আমার মনে হয় প্রত্যেকটা বাবা মাকেই নত হতে হয়। আমরা বাবা মায়েরা জীবনের যে কোনো কিছুর বিনিময়ে সন্তানের মুখের এই হাসিটাই দেখতে চাই। ঠিক একইভাবে প্রত্যেকটা সন্তান তার বাবা মার জন্য হাসির কারণ হোক, এই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।